হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা। রিনোদা যেটা তৈরি করতে চলেছে, সুজিত রিনো দত্ত, এই মানুষটাকে নিয়ে একটু কথা বলবো। 1.5 বছর এই মানুষটার কোনো টেরটি পাওয়া গেল না, ঠিক আছে। 2024-এর ক্রিসমাস এলো খাদান টু, তার পরবর্তীতে এই মানুষটা আর কোনো পুরো সাইলেন্ট, কোনো চুপ। আমরা সবাই বলছি রিনোদা খাদান টু চাই, খাদান টু চাই, খাদান টু চাই। উনি চুপ। উনি কোথাও কোনো জায়গায় কোনো কথা বলছেন না, উনি কোথাও কিছু করছেন না। উনি হঠাৎ করে 2025 শেষ হয়ে গেল, 2026-এর শুরুয়াতে অ্যানাউন্সমেন্ট এলো দেশু 7। বন্ধুরা, এই ছবিটাকে কি তাহলে উনি এতদিন ধরে ডেভেলপ করছিলেন? আমার মনে হয় যে উনি অনেক কিছু ডেভেলপ করছিলেন। খুব সাইলেন্ট মেকার আমার মনে হয় একজন সুজিত রিনো দত্ত। আর এই সুজিত রিনো দত্তের অরিজিনটা যদি তোমরা একটু জানো তাহলে তোমরা বুঝতে পারবে ইনি কিন্তু টেলিভিশন থেকে উঠে এসেছেন, কিন্তু এনার ছবি সিনেমা সম্পর্কে ক্রাফট বা কমার্শিয়াল সিনেমা বোঝার যে টেন্ডেন্সিটা, সেটা এত ভালো, এত ভালো, যে কারণে কিন্তু ইনি এত এত সুন্দরভাবে কমার্শিয়াল ছবিটাকে দাঁড় করাতে পারেন। এবার এর কিন্তু বয়স কম নয়, কিন্তু ইনি অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে ঘষে গেছেন। একটা সিটি অফ জ্যাকেলস বানিয়েছেন, দারুণ ছবি, সেটাও সবাই খুব প্রশংসা করেছিল। ইভেন ফার্স্ট ফিল্ম প্রশংসিত হওয়া, এটা কিন্তু খুব কম লোকেরই হয়। যাই হোক, আমি এইটুকুই বলছি যে এই মানুষটার একটা একটা ব্যাক, মানে কি বলে, একটা বড় ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি এত কথা কেন বলছি, আমি বলতে চাইছি যে খাদান ইউনিভার্সের পার্ট কি, দেশু 7। আসছি এই পয়েন্টে। আমি তোমাদেরকে তারকাটা দিয়ে দিলাম, এবার একটু ইলাবোরেট করি ব্যাপারটাকে নিয়ে। তো এই সুজিত রিনো দত্ত এত বছর ধরে, মানে এই 1.5 বছর ধরে উনি চুপ করে থাকলেন। ধরো আজকে এই আদিত্য ধার, তিনি 2 বছর ধরে চুপ করে রইলেন, কোনো কিছু বানালেন না, কোনো কিছু করলেন না, ঠিক আছে, চুপ করে রইলেন। হঠাৎ করে তিনি ধুরন্ধর নিয়ে এলেন, তো পাবলিক তো ছিটকে যাবে, পাবলিক তো বলবে ওরে সাবাস, এইটার জন্য এতদিন আদিত্য ধার চুপ ছিল। কাইন্ড অফ সিমিলার একটা জিনিস আমরা কিন্তু একেবারে দেখতে পাচ্ছি। বন্ধুরা, সুজিত রিনো দত্ত শুধুমাত্র ডেভেলপ কিন্তু খাদান 2 স্ক্রিপ্ট করছিলেন না, দেশু 7-এর স্ক্রিপ্টও করছিলেন। আজকে দেখুন, আমি পত্রিকা থেকেও বলে দেওয়া হয়েছে, একদম মানে 200% কনফার্ম ধরে রাখো যে সুজিত দাই কিন্তু ডিরেক্ট করছেন, মানে আমাদের সবার প্রিয় খাদানের পরিচালক। ইয়েস, তিনিই হয়তো ডিরেক্ট করছেন দেশু 7, মানে দেব শুভশ্রীর 7তম ছবি, যে ছবির টাইটেল এখন অব্দি আমরা জানি না। তো এই ছবির গল্প, আবারও বলছি, সুজিত দা, আমি এরকমও খবর জানি যে ওয়ান্স আপন এ টাইম উনি সেই সময়ের আমলের লোক, যে সময়ের আমলে নাকি রাজ চক্রবর্তী কাজ করতেন। আজও করছেন, এরকম নয়, রাজ চক্রবর্তী কোনো ডাইনোসর আমলের লোক নয়, কিন্তু আমি বলছি যে সেই সময় সুজিতদার মতন মানুষজনেদের হাতেও কিন্তু ডিভিডি ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকেও কিন্তু রিমেক করতে বলা হয়েছে। তো মানুষটার জীবনে কন্ট্রোলটা কতটা। আচ্ছা, আমি এই কথাটা তো সারা বছর ধরে বলে গেছি 2025 সাল জুড়ে, যে একটা সুজিত দা যে 2024 সালে ওই একটা খাদান বানালো, একটা রেভলিউশন তুলে দিল, এবং আজও তুমি বলো খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট দেবদা না করলে পাবলিক কি লেভেলে খেপে গেছিল। তুমি বলো যে দেবদাকে করতে বাধ্য হতে হয়েছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ অডিয়েন্স, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ফিল্ম, যেটা সুজিত দাই বানিয়েছেন, যেটার স্রষ্টা কিন্তু সুজিত রিনো দত্ত। তাই তো আমি কেন একটা ডিরেক্টরকে নিয়ে এত কথা বলছি, তোমাদের হয়তো ভালো লাগবে না, তোমাদের হয়তো মনে হবে যে আরে ভাই, ডিরেক্টরকে নিয়ে এত হাইপ আপ করার কি আছে। ভাই, আমি যদি সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে হাইপ আপ করতে পারি, আমরা যদি লোকেশ কানাগরাজকে নিয়ে হাইপ আপ করতে পারি, ভাই, আমরা যদি যে কোনো মানে যত বড় বড় ডিরেক্টররা রয়েছে বম্বে, সাউথ ইত্যাদিতে, তাদের নিয়ে এত চেল্লামিল্লি করতে পারি, তাহলে ওয়াই নট আমার বাংলা রুটেড কালচার, আমার বাংলার ছেলেটাকে নিয়ে আমি চাচাবো না? তাহলে আমি বাংলার ছেলেটাকে কেন কথা বলবো না? এবার দেখো, কেন আমি বলছি যে, দেখো, আমি প্রেডিক্ট করছি, আমি বলছি না যে এটাই হয়েছে, এটাই হবে বা ওটাই। বাট খাদান ইউনিভার্সের পার্ট আমি কেন বলছি, এক তো খাদানের আগে মানে এই ছবিটা আসছে, ঠিক আছে, কোনো কানেকশন কি থাকবে খাদানের সাথে? থাকতে পারে, কিন্তু যদি সুরিন্দর ফিল্মস এই ছবিটার সাথে কো ভেঞ্চারের নামটা দেখা যায়, তাহলে চান্স কিন্তু হেভি হাই যে খাদানের সাথে কানেকশন থাকতে পারে এই সিনেমাটার। এটা একদম স্ট্যান্ডার্লোন ছবিও হতে পারে, আবার একটা খাদানের সাথে কানেকশনও থাকতে পারে। আর যদি ভাই খাদানের সাথে কানেকশন থেকে যায়, ঠিক আছে, দেখো সালার বানানো হয়েছে, সালারের যে যে ব্যাকড্রপটা বা যে টেমপ্লেটটা, সেটা কিন্তু কাইন্ড অফ সরি কেজিএফ এর মতন। তো ওই জন্য আমরা সবাই এক্সাইটেড হয়েছিলাম। আমি তো অন্তত হলে গিয়ে আমি আশাহত হয়েছি, আমার ভালো লাগেনি সালার। জানি না, অনেকে বলে যে বারবার দেখলে কমপ্লেক্স স্টোরি, তাই জন্য ভালো লাগবে। আমি বারবার দেখার ইন্টারেস্টই পাইনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, প্রশান্ত নীল আজকে সাউথে যে জায়গাটা পেয়েছে, তিনি কিন্তু ওই ধরনের ছবি করে করে একটা ছবি বানাতে কত গ্যাপ নিয়েছেন। বাংলায় তুমি একটা পরিচালক দেখো, ধরো আমি খুব রিনোন বলছি, আমার খুব পছন্দের পরিচালকও কিন্তু উনি, কিন্তু তাও উনি কোনো গ্যাপ ট্যাপ নেন না, কিন্তু ছবির পর ছবি করে যান। এবার হতে পারে যে ওনার সেটা, মানে উনি হয়তো এখন দেখো আমাদের বাংলায় পরিচালকদের খুবই কম পারিশ্রমিক ইত্যাদি এই ধরনের জিনিসপত্র হতে পারে, কিন্তু আমি কেন এই, যার নাম নিচে সৃজিত মুখার্জি,
তিনি কিন্তু প্রচুর ছবি করেন, ভালো করে লক্ষ্য করবে। কিন্তু সুজিত রেণু দত্ত এরকম একটা মার্কেট পরিস্থিতিতে দাঁড়িয়ে তার ভিশনটা ভাবো, যে সে একটা মগজমারির মতন জিনিসকে ইমপ্লিমেন্ট করেছে, যাতে তোমার মতন আহ, মানুষ যারা বলছে আমি দেবদাকে নিয়ে একটা দারুণ স্ক্রিপ্ট ভেবে রেখেছি, বা আমি জিদ্দাকে নিয়ে একটা দারুণ স্ক্রিপ্ট ভেবে রেখেছি, তারা যাতে দেবদা জিদ্দা অবধি পৌঁছে যেতে পারে, সেটার ব্রিজটা কিন্তু এই সুজিত রেণু দত্ত। সেটার ব্রিজটা কিন্তু মগজমারি। মগজমারি চাইলে তুমিও কানেক্ট করতে পারো, আমিও কানেক্ট করতে পারি, এভরিওয়ান চাইলে যে কেউ গিয়ে কানেক্ট করতে পারে। ধরা ছোঁয়ার বাইরে নয় কিন্তু সেটা। তো এই মানুষটার অনেক গুণ আছে, এবং টলিউডকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা অদম্য ইচ্ছা, অদম্য ভালোবাসা, সেটাও এই মানুষটার ভিতরে ভয়ানক লেভেলে আছে, এটা আমার বিশ্বাস, বা আমি দেখেছি। এবার বলছি কেন কেন বলছিলাম যে দেশু 7 হতে পারে কি খাদান 2 এর পার্ট। এবার ব্যাপারটা হচ্ছে শুধু সরিন্দা ফিল্মসের কানেকশনটাই নয়, কানেকশনটা সরিন্দা ফিল্মসের আপডেট তো এখনো আসেওনি কোথাও থেকে। কিন্তু সব থেকে বড় আপডেট কি জানো, সব থেকে বড় জায়গা কি জানো এই ছবিটার ক্ষেত্রে? দেখো এই ছবিটা খাদান 2, মানে সুজিতদা যখন লিখছে, আমি তোমাদেরকে ইনসাইডার আপডেট ইত্যাদি দিয়েছিলাম যে খাদান 2 ধাঁচা তৈরি হয়ে গেছে, খাদান 2 দারুণভাবে তৈরি হয়ে গেছে, খাদান 2 বারবার ড্রাফট চেঞ্জ হচ্ছে, প্রচুর লেখালেখি চলছে। তো খাদান 2টা কিন্তু লিখছিলেন সুজিত রেণু দত্ত, তার সঙ্গে সঙ্গে কিন্তু উনি এই ছবিটাকেও ডেভেলপ করে গেছেন। এবং ওনার থট প্রসেসটা ভাবনা চিন্তা করো, যে একজন সুপারস্টার ডিরেক্টর জন্মায় সুপারস্টার হতে, একজন দেব যেরকম জন্মায় সুপারস্টার হতে, জিৎ যেরকম জন্মায় সুপারস্টার হতে, বুম্বাদা যেরকম জন্মায় সুপারস্টার হতে, এই নামগুলো যেরকম জন্মায় সুপারস্টার হতে, সেরকম কোনো ডিরেক্টরও না জন্মায় সুপারস্টার হতে। অ্যাজ লাইক রাজ চক্রবর্তী, অ্যাজ লাইক সৃজিত মুখার্জি। আর প্রথম ছবি দেখো, প্রথম ছবি থেকে তারপরে পর ছবিগুলো দেখো, তুমি বুঝতে পারবে যে একটা একটা গ্রোথ আছে, একটা গ্র্যাজুয়ালি একটা অন্যরকম ভাইবস রয়েছে। তো সেটাই আমি বলতে চাইছি, যে কিছু ডিরেক্টরের না এটা এটা একটা স্টাইল আছে। কেন কেন দেখো এত এত বেশি কমার্শিয়াল একটা এলিমেন্টস রয়েছে এই ডিরেক্টরের ভিতরে। এবং আমি না সবসময় সুজিতদার ভিতরে এটা দেখি, একটা রুটেড কালচার। ঠিক আছে, মানে ওটা আমার হক্কাটাই। আমার হট করে এই লাইনটা মনে পড়লো, কথা বলতে বলতে জাস্ট বলছি। আমি না তোমাদের সাথে আড্ডা মারতে খুব ভালোবাসি, আমি আড্ডার মতন করে এই ভিডিওটা তৈরি করছি, যে ভাই যখন না বলে চুবু কেন খেলে, ওটা আমার হক্কাটাই, আমার হক আছে রে, এই ধরনের ডায়লগ। হক্কাটাই আমি জীবনে কোনোদিন শুনিনি এর আগে, ভোক্কাটা শুনেছি, হক্কাটাই আমার কি কথা। মানে এই যে ইউনিকনেসটা, এটা সুজিত রেণু দত্ত নিয়ে এসছে। এটা 10 বছর আগে হয়তো উনি নিয়ে আসতে চেয়েছিলেন, তখন কেউ ওনাকে বিশ্বাস করেনি, আজকে দেবদা করেছেন। এটা হচ্ছে ব্যাপার। তো এই মানুষটার ভিতরে না ওই পাওয়ারটা রয়েছে, এবং তুমি ফুল টু মস্তি পাবে ভাই। তুমি রঘু ডাকাতে জানা মস্তি পেয়েছো, তার থেকে বেশি মস্তি তুমি খাদানে পাবে, এটা তো ডেফিনেটলি শিওর, তোমরাও জানো সেটা। যাই হোক, খাদান একটা রেভলিউশন, সেটা আমরা বুঝে গেছি। মানে যখন জানুয়ারি মাসে 1 জানুয়ারি এলো, যে ভাই লোকে পাগল হয়ে উঠেছে, কি 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 খাদান 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 করে পাগল। কেন দেবদা খাদান 2 অ্যানাউন্সমেন্ট করছে না? কিন্তু আবার বলছি, এই মানুষটা কিন্তু যখন খাদান 2 লিখছে, তখন কিন্তু এই মানুষটার মাথায়, আমার মন বলছে এটা, এই মানুষটার মাথায় এমন কিছু চলছিল যে একটা কিছু করব, একটা কিছু করব। মনে আছে একটা পোস্ট তিনি করেছিলেন, দেবদা, জিৎদা, সোহমদা, বোম্বাদা প্রত্যেকের ছবি নিয়ে পোস্ট করেছিলেন। তাদের যে মানে মানে উত্থান যে ছবিগুলো দিয়ে, বা যেগুলো যেগুলো নাকি সব ব্লকবাস্টার, শুধু ব্লকবাস্টার না, ইন্ডাস্ট্রি হিট, বা যেগুলো দিয়ে তারা সুপারস্টার হয়েছে। ধরো জিদ্দার সাথী, রাতারাতি সুপারস্টার; দেবদার আই লাভ ইউ, রাতারাতি সুপারস্টার; সোহমদার প্রেম আমার, রাতারাতি সুপারস্টার। তো এই যে জায়গাগুলো, এই যে নামগুলো যেগুলো বলছি, বা বিয়ের ফুল নিয়ে বলেছিলেন বোধহয়, বা এরকম কিছু, এরকম একটা পোস্ট করেছিলেন, মনে করে দেখো। এবং সেখানে উনি বলেছিলেন যে রোম্যান্টিক ছবি কিন্তু একটা নায়ককে তৈরি করে, ঠিক আছে, একটা নতুন নায়ক তৈরি করে। তো এটা আমার মনে হচ্ছে এই গল্পটা তো রোম্যান্টিক গল্প, মানে দেশু 7 যেটা, এটা একটা রোম্যান্টিক গল্প, তার সাথে অ্যাকশন ইত্যাদি ডেফিনেটলি থাকবে, এবং লোকে চায় যে ভালো লেভেলের অ্যাকশন হোক, মেন স্ট্রিম ম্যাসিভ অ্যাকশন। সেই অ্যাকশনটা তোমরা এই ছবির ভিতরে ভয়ানক পাবে, ভয়ানক লেভেলের সিটি মার, হুইসেল মার মোমেন্ট পাবে, নাচ গান সব থাকবে ডেফিনেটলি। তো সব মিলিয়ে এই ছবিটা একটা মেন স্ট্রিম পডওয়ালা ছবি। সুজিত দা বানাচ্ছে মানে সেই জায়গাটা তো তৈরিই হচ্ছে। তো ওটার প্রতি একটা ওই বলে না যে দুটো আঙুল নিয়ে মার সিটি, দে সিটি। তো আমার মনে হয় যে একটা ডিরেক্টর যখন খাদান লিখতে লিখতে এই ছবিটা নিয়ে ভাবনা চিন্তা করছিল, তার মানে এর তো মাথায় ছিল যে এই জুটিটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। কত বড় সাহস থাকলে এ ধরনের জিনিস মাথায় রাখতে পারে বাংলার কোনো পরিচালককে? জিজ্ঞেস করো তো। আমি সব ইভেন্ট ফিভেন্ট মাথা দিই, ইভেন্ট কবে হয়েছে তুমি বলো, ইভেন্ট আমাকে কবে হয়েছে তুমি আমাকে বলো। সুজিত রেণু দত্ত সেই ইভেন্টে এসে বলেছে যে আমি তাহলে নিয়ে আসবো তোমাদেরকে? যারা যারা ওখানে দাঁড়িয়ে বলেছিল আমি নিয়ে আসবো বা ইত্যাদি, আমার আমার ইয়ে, তারা কেউ নিয়ে আসতে পেরেছেন? পারেননি কিন্তু। তো এখানেই দাঁড়িয়ে এখানেই একটা কথা বলতে হয় যে হি ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট, বলে না যে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট পরিচালক, এবং কোথাও গিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাকে, দেখিয়ে দিচ্ছে বাংলাকে। এবং কেন বলছি যে খাদানের পার্ট দেশু 7, কেন বলছি, কারণ ওই যে বললাম খাদান লিখতে লিখতে
দেশু সেভেন লেখালেখি চলেছে ডেফিনেটলি, এই গল্পটা তো লেখালেখি চলেছে তার ভিতরে, নাহলে এরকম হট করে তো গল্পটা উড়ে এসে জোরে বসলো না, এই গল্পটার আপডেট কারুর কাছে ছিল না, তার মানে দেবদাকে শোনানো হয়েছে, দেবদার পছন্দ হয়েছে বলে উনি এই গল্পটাকে লক করেছেন। তো বুঝতেই পারছো যে কি লেভেলে জিনিসপত্র হতে চলেছে, এবং হতেই পারে যে এটা পার্ট, কে বলতে পারে যে স্পেশাল থ্যাঙ্কস টু যিশু সেনগুপ্ত এরকম দেওয়া হলো, ঠিক আছে, যেরকম রকিং স্টার ইয়াসকে থ্যাঙ্কস দেওয়া হয়েছিল সালারের ইয়েতে, তো এরকম জিনিসপত্র করতে পারেন কিন্তু রেণুদা, মানে আমি জাস্ট প্রেডিক্ট করছি, আমি বলছি না যে এটাই এটাই হবে বা এটাই, জাস্ট আমি জাস্ট বলছি আর কি। হতে পারে যে এটা খাদানের পার্ট হলো, হতে পারে এটা এমন একটা রেভলিউশনারি ছবি হয়ে গেল যেটা হয়তো আবার একটা আই লাভ ইউ রেকর্ড ব্রেক করে দিল, ঠিক আছে, বা একটা বাংলার একটা বিরাট লেভেলের কালেকশন করে ফেললো, সেটা তো ডেফিনেটলি করবে দেশু সেভেন বলে কথা। কিন্তু একটা ডিরেক্টরের কত বড় থট প্রসেস ভাবো, যে সে কিন্তু খাদান লেখার পরবর্তীতে সে এটা ভেবে রেখেছে যে দেব শুভশ্রীকে পরবর্তী ছবি নিয়ে আসবো, দেব শুভশ্রীকে একসাথে নিয়ে আসবো, লিখে তো ফেলি, তারপরে ভাবনা চিন্তা করা যাবে যে তারা আসবেন কি আসবেন না। ফাইনালি তিনি নিয়েও আসছেন, এটা সব থেকে বড় কথা, ফাইনালি তিনি নিয়েও আসছেন। তো এরকম জার্নি কোনো কমার্শিয়াল ডিরেক্টরের আমি তো অন্তত দেখিনি, ইভেন কোনো আরবান ডিরেক্টরের আমি দেখিনি, সিরিয়াসলি বলছি এরকম জার্নি। এবং উনি যে জায়গা থেকে উঠে এসেছেন, সব থেকে বড় কথা ওনার ছবিতে লাস্ট এই পয়েন্টটা বলে আমি শেষ করবো ভিডিওটা, খানিকটা বলেও ছিলাম যে হক কাটাই, সেটা নিয়ে আমি একটুখানি লাস্টে কথা বলতে চাই। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, হুটা আমারই কাজ, এই যে একটা ডায়লগের যে ভিতরে যে একটা মানে অদ্ভুত একটা সাঁওতালি টান, অদ্ভুত একটা ইয়ে, এবং আমি নিজে পুরুলিয়ায় গিয়ে দেখেছি একটা টান আছে ওখানে, অদ্ভুত একটা টান আছে কথা বলার ভিতরে, তো সেইটাকে তুলে নিয়ে আসা, বাংলার কালচারকে তুলে নিয়ে আসা, সেটা রিনোদা কিন্তু ভালোভাবে করতে পেরেছে, খুব সাকসেসফুলি করতে পেরেছে। সেটা আমার মনে হয় দেশু সেভেনের ভিতরেও আরও ভয়ানক লেভেলে থাকবে, এবং এই গল্পটাও কিন্তু অনেকটা বেশি বাংলার রুটেড কালচারের কমার্শিয়াল সিনেমা হবে। বাংলা রুটেড কমার্শিয়াল সিনেমা আবারও আনতে চলেছেন সুজিত রেণু দত্ত, দেশ হাত ধরে, মানে দেব শুভশ্রীর হাত ধরে। তো বুঝতে পারছো তো, মানে এই ডিরেক্টর কিন্তু মানে টাইম নিয়ে ছবি করবে, এবং একটা ছবি করছে কতটা টাইম নিয়ে তুমি ভাবো। আজকে তুমি বলো তো, এই এতগুলো বছর উনি, মানে ১.৫ বছর প্রায় উনি বসেছিলেন, উনি করেননি কোনো ছবি, চাইলেই পারতেন উনি ৫টা প্রোডাকশন থেকে। তোমার কি মনে হয় যে কোনো পরিচালক খাদানের মতন ব্লকবাস্টার দেবে, সে বসে থাকবে, সে চুপ করে বসে থাকবে, তাকে কেউ অফার করবে না? এটা তো হতে পারে না। ডেফিনেটলি তাকে প্রচুর লোক অফার করেছে, কিন্তু তিনি করেননি। তো এই কন্ট্রোলটা জীবনে ভিউয়ার্স দরকার, আমি ওনাকে দেখে এইটুকু তো শিখতে পারি। যাই হোক, আমি যেহেতু সুজিতদাকে নিয়ে কথা বলছিলাম, সেহেতু বলে দিই, দেশু সেভেন নিয়ে আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড, কিন্তু সুজিতদা তুমি তো জানো, তুমি একটা রেভলিউশন ঘটিয়ে ফেলেছো খাদান, এবং যদি এটাকে পারো তো খাদান ইউনিভার্সের পার্ট করে দিলে জানো তাই হয়ে যেতে পারে ভাই। আর টাইটেল ফাইটালে একটু চ্যালেঞ্জ 3 ফিট লাগাও না ভাই, যদি সম্ভব হয় তো লাগাও এটা হলে। কারণ দেখো, আমরা তার থেকেই চাই, আমরা অনেকের থেকে অনেক কিছু চাই জানো তো, পাই না যখন, তখন আমরা চাওয়া বন্ধ করে দিই যে ভাই এর তো দমই নেই ওই জায়গাটা করা। আমি একটা কথা বলেছিলাম যে দেব শুভশ্রীকে একসাথে আনার দম আছে কারোর, অনেকদিন আগে বলেছিলাম একটা ভিডিওতে, যে সম্ভব আর আনতে পারবে কারো, কোনো ডিরেক্টরের বাপের দম আছে, এরকম ভাবেই বলেছিলাম আমি, ভাই এরকম ভাবেই কথা বলি। বাট সত্যি কথা বলো তো, সুজিত রেণু দত্ত করে দেখালো না। আচ্ছা, এবার একটা কথা জাস্ট বলি, যে তার থেকেই মানুষ চায়, এই যে ধরো চ্যালেঞ্জ থ্রির টাইটেল ধরো চ্যালেঞ্জ থ্রি হলো, পার্ট হয়ে গেল হয়তো খাদানের, ঠিক আছে, এরকম ধরনের জিনিসপত্র যদি হতে পারে, বা খাদানের সাথে সূক্ষ্ম কোনো কানেকশন তৈরি করা যেতে পারে। দেখো, চাহিদা তার কাছেই থাকে যে একটা অসাধ্য সাধন করেছে। আজকে বাংলায় ২০০০ মানে ২৬ সালে দাঁড়িয়ে দেব শুভশ্রীকে একসাথে ফ্লোরে নিয়ে আসা, দেব শুভশ্রীর লাস্ট ফ্লোরে গেছিল সেই নৈনিতালে আর কি, সেই ছবি ধূমকেতুর জন্য। তো দেব শুভশ্রী কিন্তু লাস্ট ওই টাইমে ফ্লোরে গেছিল, তারপরে ফ্লোরে কিন্তু দেব শুভশ্রী যায়নি, মানে শুটিং হয়নি দেব শুভশ্রীকে নিয়ে আর কোনো। মনে রেখো, এতগুলো বছর বাদে, অলমোস্ট ১২ বছর বাদে তারা ফ্লোরে ফিরছে। বক্স অফিসে তারা না হয় ফিরে গেছে, তাও ১০ বছর আগের ছবি রিলিজ হয়েছে, ফ্লোরে কিন্তু তারা প্রায় ১২ বছর বাদে ফিরছে। একটা সাংঘাতিক জিনিস ওই ফ্লোর থেকে তৈরি হবে, ওই ফ্লোরের প্রত্যেকটা ফ্রেম যেন খুব যত্ন করে তুলে রাখা হয়, কারণ ওই ফ্রেম, ওই জিনিসটা, ওটা মোমেন্ট, ওটা জীবনে আর পাওয়া যাবে না ভাই, ওটা অমূল্য রতন। আর বেস্ট উইশেস টু সুজিতদা, ফাটিয়ে দাও ভাই, আমরা যা যা ভাবছি আমরা তাই মানে তাই না হলেও চলবে, বাট তোমার একটা জিনিসকে স্যালুট জানাতে হয়, সেটা হচ্ছে কমার্শিয়াল সেন্সিবিলিটি, এবং তার সঙ্গে সঙ্গে কিছু জিনিস আসে, সেটা হচ্ছে রুটেড কালচার, কমার্শিয়াল সেন্সিবিলিটি, মানুষ হিসেবে মাটির মানুষ, এবং তোমার লাইন আপ, ভাই কি লাইন আপ, নতুন কোনো কমার্শিয়াল একটা এই লেভেলের লাইন আপ তৈরি করুক,
এবার সুজিত আরও একটা জিনিসকে স্যালুট জানাতে হয়, এই যে 1.5 বছর ধরে তুমি অপেক্ষা করে থেকে দেবদারি আবার একটা ছবি করলে, এবার এমন একটা ছবি করলে দেশু 7, হায় ভগবান, কাকে নিয়ে আসছো, কিভাবে নিয়ে আসছো, তোমার তো নাচাই হচ্ছে ফুস ফুস আমিও নেচেছিলাম সেই সময়, কারণ আই লাভ সুজিত দা, মানে খুব ভালো একটা মানুষ, খুব খুব মানে মানুষ হিসেবেও না ওই লোকটা খুব ভালো, মানে আমি যতটুকু যা মিশেছি, আমি যতটুকু যা কথা বলেছি, ইটস আ জেম পার্সন, লাভ ইউ সুজিত দা, লাভ ইউ, মানে আছে ভাই ওই মানুষ, ওই মানুষের কোনো মানে কোনো ফেক ব্যাপার নেই, ঠিক আছে, আমি বড় ডিরেক্টর, ঠিক আছে, ওরা গলায় স্কার্ফ জড়িয়ে করলো, এরকম এসব ব্যাপার নেই, একদম বিন্দাস থাকে লোকটা, মাটির মানুষ ভাই, আলাদাই লোক, ঠিক আছে। যাই হোক, খুব আনন্দ লেগেছে এই বিষয়টা, এই ভিডিওটা বানাতে পেরে। চলো না একটু আলোচনা করি যে তাহলে কি এটা খাদান 2 এর পার্ট, তাহলে কি এটা খাদানের পার্ট, খাদান ইউনিভার্সের পার্ট দেশু 7? আলোচনা করতে কে বাধা দিয়েছে, বাক স্বাধীনতায় কে বাধা দিয়েছে? এবং সুজিতদার এই 1.5 বছরের অধ্যাবসায়, ভাই ছবি বানাতে দেখো, ওর ওর ছবি এত ভালো হয় কেন, ওর ছবি এই লেভেলে হাইপ আবার জেনারেট করে কেন? তুমি আজকে দেখো দেশু 7, তুমি বলতে পারো জুটিটাকে নিয়ে জেনারেট করেছে হাইপ, খাদানটাকে নিয়ে হাইপ জেনারেট করেছে, কেন করেছে? কারণ খাদান বানিয়েছে 2024 সালে ডিসেম্বর মাসে, তার পরবর্তীতে 2025 কোটাটা চলে গেছে, 2026-এর অলমোস্ট মানে 50% টাইম চলে যাবে, তারপরে উনি আর একটা সিনেমা বক্স অফিসে নিয়ে আসবেন, তো 1.5 বছর বাদে একটা সিনেমা নিয়ে আসছেন উনি, ঠিক আছে, তো হাইপ জেনারেট হবে না? আবার তুমি ঠিক যে সময় দেশু 7 রিলিজ করছে, তার থেকে 1 বছর, প্রায় 1 বছর 4 মাস বাদে বা 3-4 মাস বাদে নিয়ে আসছেন নাকি খাদান 2, তা হাইপ জেনারেট হবে না? স্বাভাবিক বিষয়, গ্যাপটা দেখো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। ধন্যবাদ তোমার অধ্যবসায়, স্যালুট সুজিত দা।